কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই জেলি বানিয়ে বছরব্যাপী সংরক্ষণ করতে পারবেন। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এই জেলি পছন্দ করবে। তো সেজন্য আমি এখানে 3টা কাঁচা আম নিয়েছি। নেওয়ার পর এগুলাকে ছিলে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। আমার টোটাল মিলে হচ্ছে 1.5 কাপ মতো হয়েছে। তো প্রথমে আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। লাস্টে আরও একটু অ্যাড করে দিলাম কাঁচা আম। তারপর এটা 15 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর একটা স্টেইনারের উপর দিয়ে এখান থেকে আমি আমের পানিটা বের করে নিব। আর এই জেলি বানাতে শুধু আমের পানিটুকুই লাগবে। সো আমি এখান থেকে একটু আমের পানিটা বের করে নিচ্ছি। স্টেইনারের উপর দিয়ে করলে আমের একটা ফ্রেশ পানি পাওয়া যাবে। সো এই আমের পানিটুকুই আমার লাগবে। লাস্ট একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সেই 1 কাপ পানি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কাপ মতো আম থেকে 1 কাপ পরিমাণ পানি পেয়েছি। তো সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে একটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি পানির পরিমাণ একটু বেশি হয় তাহলে লেবুর রসটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন, কারণ লেবুটা দিলে পরে এই জেলিটা কিন্তু কোনোভাবেই জমবে না, এটা প্রিজারভেটিভের কাজ করবে। তারপর এখানে 1/2 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করে দিবেন। সো এই পর্যায়ে গ্রিন ফুড কালার থাকলে আপনারা সেই গ্রিন ফুড কালারটা ইউজ করবেন। তো আমার কাছে গ্রিন ফুড কালার ছিল না, সেজন্য আমি অরেঞ্জ ফুড কালারটা এখানে দিয়ে দিলাম। লাস্টে আমি এখানে আরও 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম, কারণ আমি টেস্ট করে দেখেছিলাম চিনি একটু কম হয়েছিল, সেজন্য একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যদি কেউ লেবু স্কিপ করতে চান তাহলে লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনেগারও এখানে দিতে পারবেন। সো নাড়তে নাড়তে দেখবেন যে এটা জমাট বাঁধতে শুরু করবে। এখানে কিন্তু কোনো প্রকার কর্নফ্লাওয়ার ইউজ করার দরকার নেই। এটা 5 থেকে 10 মিনিটের ভিতরেই এরকম ঘন হতে শুরু করবে। এটা অনবরত নাড়তে হবে যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। লেগে বা পুড়ে গেলে কিন্তু এই জেলির টেস্টটা কোনোভাবেই ভালো লাগবে না, সেজন্য একটু খেয়াল রাখতে হবে। সো আপনি কীভাবে বুঝবেন যে এই জেলিটা একদম পারফেক্ট হয়েছে? সেজন্য একটা বাটিতে এরকম পানি নেবেন। নেওয়ার পর এখানে 2-1 ফোঁটা আপনি জেলিটা দিয়ে দিবেন। যখন দেখবেন যে জেলিটা একসাথে জমাট বেঁধে আছে, কোনোভাবে পানির সাথে মিশছে না, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এই জেলিটা একদম পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে জেলিটা চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। আপনারা কিন্তু সেম প্রসেসে যে কোনো ফ্রুটসে জ্যাম বা জেলি বানিয়ে নিতে পারবেন। বাইরে থেকে অস্বাস্থ্যকর জেলি কিনে খাওয়ার চেয়ে বাড়িতে কিন্তু এই স্বাস্থ্যকর উপায়ে জেলি বানানো অনেক ভালো। এটার টেস্ট কিন্তু দোকানের জেলি থেকে কোনো অংশেই কম না। অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমাকে দেখছেন, আমার পেজটা প্লিজ ফলো করে দিবেন এবং বিচিত্রা রান্নাঘরের সাথেই থাকবেন। জেলিটা ঠান্ডা হয়ে আসার পর কিউট একটা পটে আমি রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো কিন্তু এয়ারটাইট কন্টেইনার বক্সে এগুলো সংরক্ষণ করতে পারবেন, কাচের পাত্রেও রাখতে পারবেন। সো এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই টেস্ট। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।